বর্তমানে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ সংকটে রয়েছেন। বাংলাদেশের আনাচে কানাচে, অলিতে গলিতে, শহরে গ্রামে সব জায়গায় কিন্তু বিদ্যুতের সমস্যা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। মানুষের জীবন চলার পথে বিদ্যুৎ একটি বড় অংশ হয়ে গেছে। বিদ্যুৎ ছাড়া কারেন্টবিহীন অবস্থায় মানুষ বাঁচতে হলে অনেক কঠিন হয়ে যাবে, সেটা আপনি আমরা সবাই জানি। ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল দেশগুলোতে বিদ্যুৎ যেতে পারবে না। সব কিছুই ডিজিটাল হয়ে গেছে এখন, আপনারা হয়তো সবাই জানেন সব কিছু এখন ডিজিটাল হয়ে গেছে। এবং ডিজিটাল বাংলাদেশে যদি কারেন্ট না থাকে তাহলে ডিজিটাল কাজগুলো মানুষ কিভাবে করবে? একটা জন্ম সনদ বের করতে হলে কম্পিউটারের প্রয়োজন, ভোটার আইডির সমস্যা দূর করতে হলে কম্পিউটারের প্রয়োজন, বাচ্চারা লেখাপড়া করতে হলে মোবাইল অথবা অনলাইনের প্রয়োজন। এই সবগুলোতেই কিন্তু বিদ্যুতের প্রয়োজন। তাছাড়া ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান বা কল কারখানার মিল, ফ্যাক্টরি, এগুলো বিদ্যুৎ ছাড়া চলে না। তো এই দেশের বিদ্যুৎ যদি দুর্বল হয়, বিদ্যুতের যদি সংকট থাকে, তাহলে দেশের অর্থনৈতিকভাবে ক্ষতি হবে। তাই বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব, বাংলাদেশের অর্থনীতি সচ্ছল রাখতে বিদ্যুতের বিকল্প নেই। বর্তমান আধুনিকতার সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হলে বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে, বিদ্যুতের সংকট দূর করতে হবে। নয়তোবা বাংলাদেশে যদি বিদ্যুতের সংকট পড়ে তাহলে বাংলাদেশের কল কারখানার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে সিলেটের কথা বলছি। গতকাল আমি দেখলাম আমার সিলেটে বিভিন্ন জায়গায় সাধারণ জনগণ রাস্তায় নেমেছে এবং মিছিল মিটিং করতেছে, প্রতিবাদ করতেছে, রাস্তা ব্লক করে দিয়েছে, গাড়ি আটকিয়ে তারা বিদ্যুতের দাবি জানাচ্ছে যে বিদ্যুৎ দেওয়ার জন্য। এবং ঘন্টার পর ঘন্টা কেন নেওয়া হয়? তারপরও যখন বিল আসে, কারেন্টের বিল, অতিরিক্ত বিল, যেখানে 2000 আসতো সেখানে 4000, যেখানে 4000 আসতো সেখানে 9000, এরকম অতিরিক্ত বিল দিন দিন কিন্তু বিল বাড়তেই আছে, কিন্তু বিদ্যুতের কোনো উন্নতি হচ্ছে না। আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু বিদ্যুতের প্রয়োজন। সিলেটের আমাদের 2 মন্ত্রী আছেন, আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুত্তাদির। এই 2 মন্ত্রী আমাদের সিলেটের অভিভাবক। আমরা বলবো যে আমাদের সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। সিলেটের প্রত্যেকটি ঘরে ঘরে মানুষ কিন্তু প্রবাসীও রয়েছে এবং প্রবাস থেকে যোগাযোগ করার জন্য পরিবারের কাছে যখনই ফোন দেয় তখনই কিন্তু ফোনে পাচ্ছে না, কারণ বিদ্যুৎ না থাকার কারণে ইচ্ছে করলেই কিন্তু ফোন দিতে পারবে না। তাদের কাজ শেষে ফ্রি টাইমে ফোন দিতে হবে, নির্ধারিত টাইমে ফোন দিতে হবে। তো সেই টাইমে যদি বিদ্যুৎ না থাকে তাহলে প্রবাস থেকে কিভাবে পরিবারের সাথে যোগাযোগ করবে এবং ইমার্জেন্সি কোনো কথা থাকলে সেগুলো কিভাবে বলবে? এই যে মানুষের এখন যোগাযোগ ব্যবস্থাও কিন্তু এই ব্যবস্থার সাথে বিদ্যুতের প্রয়োজন রয়েছে। এছাড়া বাংলাদেশের যত প্রবাসী বিদেশে রয়েছেন, শুধুমাত্র সিলেটের অর্ধেক হবে আর সারা বাংলাদেশের অর্ধেক হবে। এই প্রবাসীরা যখন দেশে যায়, দেশে যাওয়ার পরে বিদ্যুৎ থাকে না, তারা অনেকটা কষ্টে পড়ে যায়, যার ফলে তারা দেশেও যেতে চায় না। আর বিদ্যুতের কারণে যদি প্রবাসীরা দেশে না আসে তাহলে কিন্তু আরেকটা সমস্যায় আপনারা পড়তে যাচ্ছেন। বাংলাদেশ যে বিমানগুলো চলে, সেই বিমানগুলো কিন্তু প্রবাসীরা দেশে না আসলে বিমানের যে খরচটা আছে সেটা কিন্তু ঘাটতি দেখা দেয়, বিমানের হিসাবে লস আসে। তো সেই বিমানটাকে সচ্ছল রাখতে হলে বিদ্যুতের বিকল্প নেই। প্রত্যেকটি কাজে কিন্তু বিদ্যুতের প্রয়োজন। বিশেষ করে সিলেটের দিকটা আমি মনে করব যে সরকারকে চিন্তা করার দরকার, কারণ সিলেটে প্রবাসী যারা আছেন তারা বেশিরভাগই ইউরোপে থাকেন, লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, স্পেন, ইটালি, এ ধরনের দেশে থাকেন। এবং এই দেশে তো কারেন্ট মোটেও যায় না, কারণ এরা যখন এই দেশে বসবাস করেন তারা কারেন্টের সাথে তাদের সংযুক্ত হয়ে যায়। কারেন্ট ছাড়া তারা 1 মিনিটও থাকতে পারবেন না, যার ফলে তারা দেশে যেতে ভয় পান। বিশেষ করে সেই পরিবারের বাচ্চাদের নিয়ে দেশে যেতে ভয় পান। তো সেদিক থেকে কিন্তু সরকার লসে পড়ছে, কারণ বাংলাদেশ বিমান যেগুলো আছে বিমান লসে পড়ছে। মানে টিকিট বিক্রি হবে না, খালি বিমান যাতায়াত করবে, জ্বালানি খরচটা বেশি হবে, মাস শেষে দেখবেন বিমানের লস হয়ে যাচ্ছে। বিমানের কাঠটাও কিন্তু একসময় দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে আশা করব আমাদের সিলেটের 2 মন্ত্রী আছেন, আপনারা অতপক্ষে সিলেটকে বিদ্যুৎবিহীন অবস্থায় না রেখে সিলেটে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় সিলেটের জন্য, সিলেটের মানুষের জন্য, অন্ততপক্ষে রেমিটেন্স যোদ্ধাদের কথা চিন্তা করে আপনারা এটা সংসদে ধরে তুলেন, যাতে বিদ্যুৎ না যায়। এবং শুধু সিলেট না, সারা বাংলাদেশকে সচল রাখতে হলে বিদ্যুতের বিকল্প নেই, বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে এগিয়ে যেতে হবে। তাই বাংলাদেশ সরকারকে বলবো, প্রথমত বিদ্যুতের চিন্তা করেন। আপনি দেখেন বিদ্যুৎ ছাড়া কিন্তু আপনিও অচল, কারণ প্রত্যেকটি কাজে কিন্তু বিদ্যুতের প্রয়োজন হয়। বিদ্যুৎ না থাকলে সরকারও কিন্তু অচল। তো সব মিলিয়ে বিদ্যুতের বিকল্প নেই। আমাদের দেশকে যদি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বিদ্যুৎকে সচল করতে হবে। বিদ্যুৎ যাতে না যায়, বিদ্যুতের সংকট দূর করতে হবে।
বিদ্যুৎ উৎপাদন কিভাবে করা যায় সেই চিন্তা করতে হবে। সংসদে বাংলাদেশে কিভাবে বিদ্যুৎ সংকট দূর করা যায় সেটা নিয়ে আলোচনা করবেন, প্রত্যেকের এটা প্রয়োজন। হয়তোবা আমাদের দেশে বিদ্যুতের কারণে অনেক ক্ষতি হবে।